আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আজকে আমরা শিখব কিভাবে নার্সারির বাচ্চাদেরকে স্বরবর্ণ প্র্যাকটিস করাবো। তার জন্য আমরা একটা মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে একটা শিট বানাবো। তো আপনারা সবাই আমাদের সাথেই থাকেন। আমরা নার্সারির বাচ্চাদের জন্য স্বরবর্ণের একটি শিট বানাচ্ছি। তো এটার জন্য প্রথমে আমরা মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করতে হবে। মাইক্রোসফট ওয়ার্ড ওপেন হওয়ার পরে আমরা এই যে ওয়ার্ড হয়ে গেল, এখন আমাদের কাজ হচ্ছে পেজ সেটআপ দেওয়া। আমরা প্রথমে লেআউটে গিয়ে আমাদের পেজটা সেটআপ করে দিব। মার্জিনে যাব, নেরো 0.5 রাখবো। তারপরে আমি আমার পেজটা পোর্ট্রেট আছে কিনা সেটা শেয়ার করতে হবে। যদি ল্যান্ডস্কেপ দিই তাহলে পেজটা এভাবে চলে আসবে, আর পোর্ট্রেট দিলে আমাদের এইভাবে আসবে। তো আমরা চাইবো যে পেজটা এভাবে রাখার জন্য পোর্ট্রেট রাখলাম। সাইজটা দিতে A4 সাইজ, ঠিক আছে। কলামটা আমরা এক কলাম রাখবো, আমরা এক পেজে একটাই আনবো, সেজন্য আমরা এক কলাম রাখবো। এবার আমার দ্বিতীয় কাজ হচ্ছে আমরা আবার হোমে যাব। হোমে আসার পর আমরা হোম পেজ চেক করবো ঠিক আছে কিনা, সব ঠিকই আছে। এবার আমরা দেখবো যাব ইনসার্টে গিয়ে আমরা টেবিল নেব। টেবিল থেকে আমরা এখান থেকে আপনাদের ইচ্ছা মতো কয়টা নেবেন সে অনুযায়ী নিয়ে নেবেন। আমরা ধর এখানে 10টা এখানে পাইছি, 10টা নিলাম। আমরা টেপ দিয়ে আরেকটা বাড়িয়ে নিলাম। সেটার জন্য আমরা চাইলে ইনসার্ট টেবিলে গিয়ে আমরা ইচ্ছা মতো কাস্টমাইজ করে নিতে পারি। তো আমরা এভাবে দিলাম আর কি, আপনাদের যেভাবে সহজ হয় আপনারা সেভাবে নেবেন, ঠিক আছে। তারপরে এটাকে আমরা ঠিকঠাক করবো, পেজে বসাবো। হ্যাঁ, এই যে ঠিক মতো বসাইলাম 4টা। এখন আমরা এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা এটাকে ঠিক মধ্যখানে বসালাম। আমরা লেআউটে যাব, এই যে পেজ লেআউটের পরে এখানে আমরা দিয়ে ঠিক মতন রেখে দেবো, ঠিক আছে। এখন আমাদের কাজ হচ্ছে পুরোটা আবার সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমরা এখানে যেহেতু বাংলা লিখবো, তো আমরা এখানে বাংলা ফন্টটা সিলেক্ট করে রেখে দেবো। বাংলা ফন্টটা দিলাম, আমরা কিন্তু বাংলা চলে আসলো। এবার কিবোর্ড থেকে আমরা আমাদের স্বরবর্ণটা লিখবো। ধরেন স্বরবর্ণ আমরা লিখলাম স্বর। তো সরবরাহ লেখার পরে আমরা সাইজ দেবো 36 বা 38 সাইজ, আপনাদের মতো সাইজ বসাই। আমি 48 সাইজ দিলাম। তারপরে কপি করলাম, সিটটা লিখে এখানে এই যে লিখে স্বর আ, তারপরে অসই, তারপর দীর্ঘই অসু, দীর্ঘ রি এ ওই ওই ও ও ও। তো এখান থেকে আমরা সিলেক্ট করলাম। এখন আমরা সিলেক্ট করে এটাকে আমাদের মতো কাস্টমাইজ করে নেবো। ঠিক আছে, সাইজটা যেহেতু ওটা আছে আমরা সাইজ করে নেবো। আমরা 36 সাইজ দিয়ে 38 সাইজ দিয়ে দেবো। ধরেন আমরা 38 সাইজ দিলাম, ঠিক আছে। এখন আমরা লিখলাম, এখান থেকে আমরা স্বরটা কপি করলাম। কপি করে আমরা এই সিটে রাখলাম। এই সিটে রাখার পর আমরা কী করবো, এখন দেখেন, এখন আমাদের কাজ হচ্ছে এটাকে নো কালার করে দেওয়া। আমরা কালারে যাব, গিয়ে আমরা এখান থেকে হোয়াইট কালার করে দিলাম, হোয়াইট কালার। তারপরে আমরা যাব এখানে টেক্সট ইফেক্টে যাব, আউটলাইনে যাব, আমরা আউটলাইন কালো কালার দিয়ে দিব। আমরা আবার আউটলাইনে যাব, আউটলাইনে গিয়ে এখানে যাব, তারপরে আমরা এখানে আসবো, এসে আমরা 1 পয়েন্ট দিয়ে দেব। এরপরে আমরা আবার এখানে যাব, আউটলাইনে যাব, যার পরে আমরা যে ড্যাশ আছে ড্যাশ, হ্যাঁ, ড্যাশে ক্লিক করে আমরা এখান থেকে ইচ্ছা মতো ড্যাশ বসাই, আমরা এটাই চুজ করলাম। তারপরে আমরা এখান থেকে একটা শ্যাডো কালার দিয়ে দিব। হ্যাঁ, এখানে গেলাম, আউটলাইন যাব, তো আমরা আদ্যের মতো একটা কালার দিয়ে দিই। এখানে আমি এটাই দিলাম, ঠিক আছে। এখন আমরা এগুলো পুরোটাকে আবার কপি করলাম। ওকে, কপি করে আমরা এখানে পেস্ট করলাম। আমাদের কিন্তু এখন কিন্তু লাইন একটা বাড়বে, অসুবিধা নাই। সেটার জন্য আমরা আবার এগুলোকে ঠিক করে নেব। আচ্ছা, আমরা ঠিক করে নিলাম। এখন আমরা কি করব, এখন আমাদের কাজ হচ্ছে এই যে এখানে আছে প্রিন্ট ফরম্যাট, দেখছেন, এখানে আমরা ডবল ক্লিক করব। ডবল ক্লিক করার পরে আমরা এই যে, হ্যাঁ, দেখেন, সিলেক্ট করলাম, প্রিন্ট ফরম্যাটে গেলাম, ডবল ক্লিক করলাম। দেখেন, ডবল ক্লিক করার পরে আমাদের এটা কিন্তু এই যে আসছে। আমরা এখন সিলেক্ট করবো পুরোটাকে। আমরা পুরোটা কপি করলাম, কন্ট্রোল সি দিলাম। কন্ট্রোল সি দিয়ে আমরা এখানে এটা পেস্ট করলাম, পুরোটাই পেস্ট করে দিই আমরা একসাথে, পেস্ট করলাম। এই যে এখন আমাদের এটা পুরোটা বাচ্চাদের লেখার উপযুক্ত হয়ে গেছে। দেখেন, যাকে ট্রেসিং লেটার বলে বা ট্রেসিং পেজ হিসেবে আপনারা ইউজ করতে পারেন। বিশেষ করে নার্সারি বাচ্চাদের যারা এই মুহূর্তে তাদের বাংলা বর্ণ শেষ করেছে, তাদের জন্য এটা খুবই উপকারী হতে পারে। যদি আপনাদের আমাদের ভিডিওটি ভালো লাগে থাকে, তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের পাশে থাকার আহ্বান করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।